পাতা জোড়া জোড়া বন্ধুরে তোর কিসের তারা আই বন্ধু তাড়াতাড়ি জামাই হাইজা তোর বাড়ি আই লাইক ইওর মুখের হাসি জাস্ট দোস্ত দেখছস কি বড় আয়োজন এই বিয়ে ভাঙবো কেমনে? অনেক বড় আয়োজন, এত বড় আয়োজনের মাঝখানে বিয়েটা ভাঙবি কিভাবে? রাহাত ও ফারহান কি অবশেষে তার মামার বিয়ে ভাঙতে পারলো? তুই যে বান্দর বান্দরই রইলি, মানুষ আর হইলি না। তোর থেকে তো এলাকার কুকুরগুলো অনেক ভালো। তার সাথে যে জড়াইছি, কোন দুঃখে যে জড়াইছি বাদাই না একটা। 1002 বার হয়ে গেল। মানে মানে আমি শাবানার ডায়লগ শুনতেছি, রিলেশনের পর থেকে এই পর্যন্ত 1002 বার শুনলাম। তো আমি কি কিছু মিথ্যা বলছি? তোরা তো এমনিতেও ক্লাসের কোনো মেয়েরা পাত্তা দিত না, আমাকে যে পাইছিস এটা তোর কপাল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো রাজ কপাল। কারিনা কাপড় চুপুরে পাইছি। ওরে না, সরি সরি সরি, অপু নিঃশ্বাস রে পাইছি। এই রাগ করিস না, সরি। হ্যাঁ চল, অনেক ঝগড়া হয়েছে, এবার যে আমরা একটু বসি। আরে চল না। আরে বাবাই, We need a beat. ওয়েদারটা কিন্তু অনেক রোমান্টিক, জোস, কিন্তু অনেক গরম। অনেকক্ষণ ধরে বসে আছি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আমার অনেক খাইতে ইচ্ছে করতেছে। কি চুপ করে আছিস কেন? চল, ক্ষুধা লাগছে তো। আরে আমরা তো খাচ্ছি। খাচ্ছি? কি খাচ্ছি? এই যে বাতাস। বাতাস? এটা তুই খা, তোর পেট ভরবে, আমার পেট ভরবে না। আমি রেস্টুরেন্টে যাব, চল। আজকে যদি কোনো চালাকি করছিস। তুই এটা কোনো কথা বললি? তুই খাইতে চাইছিস, আমি তোর সাথে চালাকি করব? এই তুই কি আমার কাছ থেকে প্রতিদিন খাস? হ্যাঁ তুই কি বললি এটা? হ্যাঁ আজকে আমি তোর সাথে চালাকি করব? আমি গরিব হইতে পারি, কিন্তু ছোট লোক না। তোকে আজকে আমি খাওয়াবো, চল। আচ্ছা তাই বুঝি, চল। আজকে সব বিল তুই দিবি। আয় হায়, আজকে তো পুরাই ছট, খাইছি কট, পকেটে মাত্র 50 টাকা, কি যে করি। কি হলো, বসে আছিস কেন? চল। হ্যাঁ চল, আজকে তোরে খাওয়াইতে খাওয়াইতে একবার মাইরা ফেলবো। কি? আরে না না, মানে পেট ভরে খাওয়াবো, চল। যাক, এতদিন পর জাতের হইলি, চল। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? এটি দেখানোর আগে তুমি আমার অন্ধ করে দিলে নাকি? লেগা আমার মায়ের লাইতা মাটি ফাঁক করে তো আমি মাটির ভিতরে ঢুকে যাই। আমি এই মায়ের কত ভালোবাসি, আর এই মাইয়া আমার সাইড আরেক কলার লগে এনে ডেটিং করতেছে। আল্লাহ তুমি আমার উড়াই লও, আল্লাহ তুমি আমার উড়াই লও। আমি এটা দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। আজকে কিন্তু আমি অনেক কিছু খাবো। ঠিক আছে, আমিও দেখবো তুই কি কি খেতে পারিস। আমার মতন পোলারে লাইকা কার পিছনে ঘুরতেছিস তুই? তোর আমি যে কত ভালোবাসি, আর যদি তুই বুঝতি। আমার জীবনটা তুই শেষ করে দিলি। আমি জীবন রেখে কি করব? জীবন রেখে কি করবো আমি? তোর যে আমি কত ভালোবাসি তুই বুঝতি না। আজকে কত খাওয়াতে পারিস দেখবো। এই যে ভাইয়া, খাবার মেনুটা নিয়ে আসেন। ভাইয়া, আপনাদের খাবারের এত দাম কেন? চিকেন চিজ লিভ একটা। আচ্ছা নিয়ে আসেন। এই ওয়েট, স্পেশাল মিক্সড নুডলস একটা। এটা নিয়ে আসেন। বিফ প্রন মিক্স একটা নিয়ে আসেন। দূর মিয়া, অর্ডারটা ঠিকমতো নিতে দেন। ভেজিটেবল নুডলস একটা, স্পাইসি চিকেন চিজ পাস্তা একটা, নাগা চিকেন চিজ পাস্তা একটা, ফিশ ফ্ল্যাট উইথ ফ্রেঞ্চ ফ্রাই একটা, আর হচ্ছে ক্যাশিউ নাট সালাদ একটা। জি। কি রে, এভাবে দেখাইছিস কেন? দোস্ত, তুই যে এত কিছু অর্ডার দিলি, এগুলো খাবে কি?
কেন? আমি খাবো। তুই একা? তোকে একটু দিলে দিতে পারি, বাট আমি খাবো। কি দেখতেছিস এভাবে? দেখতেছি এটা তোর পেট না কুয়া। সিরিয়াসলি? না, তুই তো সবকিছু অর্ডার দিয়ে দিলি, আর কিছু দিবি? দিলে দে। দাঁড়া, আরেকটা মেনু আছে, ওয়েট ওয়েট। হ্যাঁ, 90s স্পেশাল স্যান্ডেল, ওকে? নিয়ে আসেন। এরকম করতেছিস কেন? খাবো না আমি? তুই না আমাকে খাওয়া দিয়ে নিয়ে আসছিস? হ্যাঁ, অনেক কিছু খাইলাম তাই না রে? স্যার আপনার বিলটা। জি, কত আসছে বিলে? এই এখানে শুধু একটার বিল কেন, আর বিল কোথায়? আর কিসের বিল? অ্যাম্বুলেন্স আর আইসিইউ। কি? না, আরে এটা কোনো বিল? দেখ 10,800, এটা কোনো বিল? কি খাইলি তুই? হ্যাঁ, মাত্র 10,800 টাকা। এইখানে 10,80,000 হইলো না কেন? আমি এখনই বিল দিয়ে আসছি, তুই বস। ভাই চলো আপনার বিল দিই। ফকির নিয়ে এত বড় লোক হইলো কিভাবে? ভাই 10,800 টাকা মাত্র বিল আসছে, এটা কোনো বিষয় না। কিন্তু ভাই হয়েছে কি, কিছুদিন যাবত আমার বাসায় একটু চাপ দিতেছে, আমার টাকা পয়সা দিতেছে না। আপনি চিন্তা করেন, 1 সপ্তাহ পর আইসা আমি আপনার বিল দিয়ে দিব। স্যার আমাদের এখানে বাকি দেওয়ার সিস্টেম নাই। আরে ভাই একটাবার দিয়ে দেখেন না। না। আচ্ছা একটু না। দেন না ভাই। না। দেন না। না। দেন না। না। দেন না। না। আপনি তো নাসর বান্দা। ঠিক আছে, সমস্যা নেই। মাত্র 10,800 টাকা তো, আমার কাছে 7-8টা ব্যাংকের কার্ড আছে। আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, সেই পর্যন্ত আপনাদের ম্যাডাম বসুক, টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে, নিয়ে আসেন। ওকে। ম্যাম আপনার বিলটা। আপনার সাথে লোকটা তো বিল আনতে যাওয়ার কথা বলে এখনো তো বিল দিয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখনই ফোনটা বন্ধ। কি করি আইডিয়া। ফারহানকে কল করি। হ্যালো হ্যালো। ফারহান, কোথায় তুমি? এই তো আমি বাইরে। বলো। হ্যাঁ, একটু প্রবলেম ছিল। তুমি কি এখন একটু আসতে পারবা? কি প্রবলেম? কি হয়েছে? আরে আগে আসতে পারবে কিনা সেটা বলো। হ্যাঁ পারবো, আসতেছি। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? আজকে তোমার বন্ধুর খবর আছে, ওকে না মেরে আজকে আমি বাসায় ঢুকবো না। ওরেই আমি আজকে খাইছি। বাট হয়েছেটা কি সেটা তো বলবা। একটু পরে সবই জানতে পারবা, আগে একটু বিলটা ক্লিয়ার করো প্লিজ। ওকে, এক্সকিউজ মি ব্রো, বিলটা একটু নিন। কার্ড হবে তো না? ডান। রাতকে দেখছো? হ্যাঁ, ও তো বটতলা ছোট ভাইদের সাথে আড্ডা দিচ্ছে। ও, ওর জন্য একটা অ্যাম্বুলেন্স ঠিক করো। ওকে না মেরে আজকে বাসায় ঢুকবো না। চলো আসো। আরে বেটা, আবার কি ভাবছিস তোরা? হ্যাঁ, আমি খাওয়াইতে পারি না দেখে আমার লগে তোরা চলাফেরাই বন্ধ করে দিছ।
আমি এমন জিনিস খাওয়ামু যেটা তোর কোনো বন্ধু বান্ধবী খাওয়ায় নাই। আরে মামা, আরে চলেন, রেজিন ছিল চা খাওয়ামু 500 টাকা কাপ চায়ের, বুঝছ না? রেজিন ছিল। এই কি হলো, চা খাবি না? আর দোষ দোষ কে? এই ওই ফকিনিটারে হসপিটালে নিয়ে যা। জি ম্যাডাম। আচ্ছা কত, তুই আমার আর কত জ্বালাবি? হ্যাঁ, কত জ্বালাবি তুই আমারে? বয়স কম হয়েছে, হ্যাঁ, বুইরা হাড্ডি হয়ে গেছিস গা, এখন পর্যন্ত বিয়ে করতে চাস না। বাপ মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে উঠাই দিয়ে গেছে। কি বলছে জানিস? বলছে আমি যেন আমার সন্তানের মতো তোর আমি মানুষ করি, কিন্তু তোর আমি মানুষ করতে পারি না। তুই মানুষ হস নাই। যদি মানুষ হইতে তাহলে তুই আমার কথা শুনতি। আমি একে একে কতগুলি মেয়ে দেখাইলাম তোরে, তুই একটা মেয়েও পছন্দ করিস না। শোন, তোর আমি শেষবারের মতো বলতেছি, এবার যে মেয়ে দেখাবো এই মেয়ে যদি তুই বিয়ে না করিস তাহলে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তুই কখন আমার বাড়িতে আসবি না, আর তোর মুখ তুই আমাকে দেখাবি। আপা প্লিজ তুমি রাগ করো না, একটু ঠান্ডা হও। আমি কথা দিতেছি আপা, তুমি যে মেয়ের পছন্দ করবা আমি ঠিক ওই মেয়েরই বিয়ে করবো। এবার একটু হাসো আপা। তুমি দেখো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কি আছে বলো? আপা এক কাপ চা খাওয়া বাবা। হয়েছে, আপনার নাটকগিরি বন্ধ করেন, বসেন, আমি চা নিয়ে আইতেছি। আরে দাঁড়া বেটা, টোকা দিতেছি তো। আচ্ছা আপা আমি দেখতেছি। না তুই বস, আমি দেখি। কিরে, ওর কি হয়েছে? আন্টি তেমন কিছু না, ওই রাস্তায় ঠেলা গাড়ির লগে ধাক্কা খেয়ে আপনার পুরো বাঙ্গি ফেটে গেছে। কি করলি? সোজাসুজি কথা কর, না কিন্তু একটা লাথি মারবে কিন্তু কই দিলাম। থুকু মানে মাথা ফেটে গেছে। কেমনে ফাটলো মাথা? ঠেলা গাড়ির লগে লাগিয়া। এই তুই আমার পোলা হইয়া ঠেলা গাড়ির লগে অ্যাক্সিডেন্ট করলি? আর একটা বিএমডব্লিউ লগে অ্যাক্সিডেন্ট করতি, তাও তো আমি মানুষের কইতাম যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে বিএমডব্লিউ লগে। চল ভিতরে চল, চল। ওই কান্দিস না মশার বাচ্চা। মামা মামা এই ছাড়। আচ্ছা শোন, কি করছিস তুই? হ্যাঁ কি করস? এত লেখাপড়া কইরা সারা দিন এলাকা বেড়া টোটো টোটো করস। লেখাপড়া করছিস, ভালো একটা চাকরি করবি, বিয়ে শাদী করবি, সংসার করবি, আমি একটু শান্তিতে থাকবো, তা না শুধু ধান্দায় থাকস। কখন মার টাকা চুরি করবি, মা কোন জায়গায় টাকা রাখে সেই টাকা কখন চুরি করবি, সেই ধান্দা থাকস। আপা তুমি এবার একটু থামবে? দেখো রাহাতের কি অবস্থা, ছেলেটাকে একটু রেস্ট করতে দাও। যা বলার পরে বইলো। এই তুই একদম চুপ থাকিস। ভাইগনার চামচামি করস না, ও টাকা চুরি করে আর ওই চুরির ভাগ তো তুইও খাস। এই জিবাবের করতেছিস কি লিগা? যাও রে, যা যা। মামা বদমাশ চোর কোথাকার। Yeah. Yeah. আজকে তোকে অনেক সুন্দর লাগছে, দেখতে হবে না কে সাজিয়েছে? আজকে আমি অনেক খুশি। সাইমা কিরে সাজুগুজু হয়েছে? শোন, তোর তো লেখাপড়া শেষ হয়েছে তাই না? এখন তো একটা বিয়ে শাদী করতে হইব। একটা ভালো পাত্র পাইছি বুঝছস, ছেলে খুব ভালো, ব্যবসা করে, একটু পরে আসবে। এখন তো বিয়ে দিতে পারলে আমি খুব বাঁচি বুঝছস। তাছাড়া তোর বোনটা বড় হয়েছে না, তার কথা তো ভাবতে হইব। এই আইসা বলছে রে, যাই, আমি আপনাকে অপেক্ষায় ছিলাম। নেন না। আরে ঠিক আছে নিব, কিন্তু আপনাকে যে কি বলবো, হ্যাঁ যেহেতু আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে, তাহলে তো নিশ্চয়ই আপনি আমার তালই হন তাই না? তালই তো ডাকবো। আচ্ছা তালই সাইমাকে একটু ডাকলে মনে হয় ভালো হতো। ডাকছি যান। নাদিয়া, নাদিয়া, আরে সাইমাকে নিয়ে আয়। আসতেছি বাবা।
Yeah. Yeah. মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। ও যদি আমাদের বাড়ির বউ হয়ে যায় আমার চেয়ে খুশি আর কেউ হবে না। কিরে তুই কিছু বলিস না কেন? আমি আর কি বলবো, তুমি যা ভালো মনে করো তাই করো। এত জোরে কেউ বলে নাকি? এইটা ছেলে নাকি বুইড়া বেটা? আমার বোনের সাথে তো একদমই যায় না, এইটার সাথে আবুকে বিয়ে দিবে? ছি 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 ছি। আলহামদুলিল্লাহ, আমাদেরও পছন্দ হয়েছে, আমরাও রাজি আছি। কিরে মা সাইমা, তোর মতামত কি? আমি আর কি বলবো বাবা, তুমি যা ভালো মনে করো তাই। যাক, তাহলে তো সবকিছু ঠিকঠাকই হয়ে গেল। এখন ভালো একটা দিন দেখে আমরা তারিখটা ফাইনাল করে ফেললে হয় না? হ্যাঁ, অবশ্যই ফাইনাল করতে হইব। চলেন ফাইনাল করে ফেলি। হ্যালো, তুমি কোথায়? কেন আবার মারবা নাকি? তুমি এখন একটু 14 নম্বর রোডে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি তাড়াতাড়ি আসো। পকেটে তো একটা টাকাও নাই, কি করি? টাকা কই পাই? হ্যাঁ পাইছি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে, তোমার তো কোনো মতিগতিই দেখতেছি না। কি করবা, তাড়াতাড়ি করো। আচ্ছা বাবা, বললে কি সবকিছু করা যায়? এখন আমি কি করবো? হ্যাঁ, আমার আগামী সপ্তাহে একটা চাকরির ইন্টারভিউ আছে, ভালো একটা কোম্পানি। যদি একটাবার সিলেক্ট হয়ে যায় না, তোমার বাপের পায়ে গিয়ে ধরে তোমাকে বিয়ে করে ফেলবো, তুমি টেনশন করো না। আর যদি তুমি সিলেক্ট না হও তখন কি হবে? আমার উপর একটু আত্মবিশ্বাস। তুমি এখনই করো, কি করবা করো। আমি হব, তুমি আত্মবিশ্বাস রাখো। হ্যাঁ মা। এই তুই কি করছস? হ্যাঁ কি করছস তুই? তুই আমার বালিশের ভিতর থেকে টাকা নিছিস কি লিগা? এই টাকা নিছিস কি লিগা? এই চোরের বাচ্চা, আমি একটা চোর পাতাছি? হ্যাঁ, ঘরের ভিতরে কোথাও টাকা থুয়া শান্তি নাই তোর লিগা। যেহেনে টাকা তুই ওখান থেকে তুই চুরি করস। তোর ঘরে আমি বালিশের ভিতরে টাকা রাখছি, তুই ওখান থেকে টাকা চুরি করে নিলি। এই আমি যে কথা কইতেছি তোর কানে ঢুকতেছে না? ঢুকতেছে না কানে? তুই কই আছিস? তুই আমারে কও, তুই এখন বাসা আবি? এখন মানে এখন? এইভাবে বলা লাগে না তো, তুমি বললেই তো আমি আসি মা। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। হ্যাঁ আমি আসছি। শোনো, আম্মু আর্জেন্ট বাসে যেতে বলছে, আমি বাসে যাচ্ছি। থাকো, আমি তোমার সাথে একটু পরে কথা বলবো, ঠিক আছে? শুনো আমার কথাটা। আরে বুঝতে পারছো না কেন? আম্মু কল দিয়েছে, আমি তোমার সাথে পরে যোগাযোগ করছি। কথা শুনো, শুনে যাও। বাইকনারে ফোনটা দিই, খুশির খবরটা বাইকনারে জানে। হ্যাঁ মামা বলো। বাইকনা তুই কই? আরে খুশির একটা খবর আছে। কি মামা, এত খুশি খুশি লাগতেছে? কি ব্যাপারটা কি? বিয়ে করবা নাকি? আরে হ মামা, তুই তো ঠিক ধরে ফেলাইছস। এই তো আমি তোমার এক্সপ্রেশন দেখেই বুঝছি, তাইলে ফাইনালি তোমার বিয়েটা খাইতেছি। মামির ক্ষমাটা কেমন? হ্যাঁ এইসব মোবাইলে বলা যাইব না, তুই বাসায় আয়, তোর আমি বাসায় দেখামু। আর আমারও তো সহ্য হচ্ছে না তোমার এই কথা শোনার। আচ্ছা আমি এখন আসতেছি, তুমি রাখো। মামা মামা আইছস? মামা আমার বিয়া জামু তরে লইয়া, মামা আমার বিয়া জামু তরে লইয়া। মামা বয় 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 বাবা বয় বয়। আগে তুমি মামিরও দেখাও। আরে এত অস্থির হইছে, দেখাইতাছি মামা। এই যে তোর মামি মামা। মানে এটা মামির ছবি? তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আরে বেটা, কেন মজা নিব? এটাই তোর মামি। আরে জানোস ভাই না, তোর মতো অনেক খুশি। মেয়েও রাজি আছে। ওর বাপ আর তোর মা দুইজনে কিন্তু বিয়ের ডেট ঠিক করছে। এই মাসের 16 তারিখে বিয়া। মেয়েদের বাড়িতে ছোট্ট
করে বিয়ে হবে। কোন ভাই না, তোর কিন্তু সব দায় দায়িত্ব নিতে হইব, আমি কিন্তু কিচ্ছু জানি না। ঠিক আছে মামা, তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়ের সব কাজ করে দেব। এই বেটা কি হয়েছে? এত তাড়াহুড়ো করে ডাকছিস? কেমন হয়ে গেছি? তাড়াহুড়ো করে ডাকবো না, এদিকটা আমার জীবন যায় যে অবস্থা। কি হয়েছে জানোস? তুই কইছস, আমি কেমনে জানবো? আরে বেটা, আমার মামার বিয়া। তোর মামার বিয়া? এটা আনন্দের ব্যাপার বেটা, কিন্তু এটা তোর জীবন যেতেছে গেলে। খুশি সংবাদ, খুশি সংবাদ। কার লগে বিয়া তুই জানোস? তুই আমার কইছস কার লগে বিয়া, আমি কেমনে জানবো? সাইমা আছে না, আমার গার্লফ্রেন্ড সাইমা, ওর লগে বিয়া। এই বেটা তুই কি আমার লগে মজা লস? ও আমার মামি হইতাছে। হ্যাঁ, দুষ্টামি কর যা। তুমি কি আমার শ্বশুর লাগো? তোমার লগে আমি মস্করা করমু? আসলে মামা? আরে হরে মামা, সত্যি। কস কি? অবশ্য একদিকে কিন্তু ভালো হয়েছে, চিন্তা করে দেখ, ছায়মা যদি তোর মামার বউ হয় তাহলে কিন্তু ছায়মা তোকে বাসায় থাকে, আর তুই কিন্তু 24 ঘন্টা ছায়মারে দেখতে পাবি। কি খুঁজতেছিস? ইট ইট ইট। ইটে কি করবি? তোর মাথা ফাটানো। কে বন্ধু? শোন, এই ছায়মার আমি কত ভালোবাসি, ও আমার জান পাখি। আমার জান পাখির লগে যদি আমার মামার বিয়ে হয় তাহলে ও হইব আমার মামি। তুই বুঝতাছস এই জীবন আমি কেমনে রাখবো? ওর সামনে আমি কেমনে যাবো? তুই মামা, তুই যেমনে পারস ছায়মার লগে আমার মামার বিয়েটা ভাঙা দে। একটু ভাবতে দে। পাইছি। কারে? আরে বেটা বুদ্ধি পাইছি। হন, ছায়মার তুই তো একই ভার্সিটিতে পড়ো। হ্যাঁ, তুই তোর মামাকে যাবি, যাই কবি যে তুই আর ছায়মা একই ভার্সিটিতে পড়ো, ছায়মার যত কীর্তি কাহিনী আছে, খারাপ ব্যাড রেকর্ড আছে, তুই সব জানিস। আর তুই সব তোর মামারে কবি। তোর মামা তো জেন্টলম্যান, সে কিন্তু খারাপ মেয়ে বিয়ে করবে না। বিয়ে কি হবে? ভেঙে যাবে। হ্যাঁ, কাজ হইব তাহলে? কাজ হবো মানে 100% কাজ হবো। আমি এরকম কত বিয়ে ভাঙছি বেটা এই বুদ্ধি দিয়া। তা দাঁড়াই শিখে যা। I am great. মামা। হ্যাঁ বল। তোমার সাথে একটা আমার সিরিয়াস কথা আছে। কি কথা আছে? মোবাইল রাখো। তুমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ, এই মেয়েটা সম্বন্ধে জানো? কেন, কি জানবো? মেয়েটা অনেক ভালো মেয়ে। আরে কে বলছে ভালো? আরে বাবা, তুমি তো কিছুই জানো না। এই মেয়ে আমার ভার্সিটির ফ্রেন্ড, ওর সম্বন্ধে আমি সবকিছু জানি। বাহ, খুব ভালো কথা তো। তোর ভার্সিটির ফ্রেন্ড তো অনেক ভালো খবর। মামা, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। এই মেয়ের পাস্ট আছে, অনেক খারাপ পাস্ট আছে, একটা দুইটা না, অনেক অনেক অনেকগুলা। দেখ রে ভাই না, ভার্সিটিতে যেতে মেয়ে পড়ছে, এরকম দুই একটা বন্ধু বান্ধব থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ বুঝলাম, এটা সমস্যা না, কিন্তু এই মেয়ে নেশাও করে। আমাদের ভার্সিটির যে খারাপ খারাপ ছেলেগুলো আছে না, ওদের সাথে বসে ছি 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 মামা, কিসবগুলা যে করে, আর নেশা করে তো প্রচুর পরিমাণে নেশা করে। দেখ রে ভাই না, মেয়ে ফার্স্টই না হোক, আগে ছিল এখন তার নাই। আর তুই আমার বর্ষা দেখছিস মামা, আমি বুড়া ঝুনা হয়ে যেতেছি, বিয়া করতে পারতাছি না। যাও একটা মাইয়ারে কোনো মতো পছন্দ করে রাখছি, বিয়া করবো, আর তুই আমার কইতাছিস মাইয়া ফার্স্টই, মাইয়া ভালো না। কোন মামা, তুই আমার একটা কথা কইস না, এতে কোনো সমস্যা নাই, আমি মায়ের বিয়া করব। তুই এক কাজ কর, রুমে যা, গিয়া ঘুমা। মামা শোনো, আমি চাই না তুমি খারাপ কোনো মেয়ের সাথে থাকো, পরে পস্তাবে। সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় আমার কথাগুলো চিন্তা করে দেখো। এই ভাগ্যটা তোমার খারাপ চায় না। যা, আমি ঠান্ডা মাথায় সুস্থ মাথা আমি দেখতেছি। আমার একটা জ্ঞান দিতে, এমনি বিয়ে করতে পারি না, বয়স বাইরে গেছে গা, হ্যাঁ হ্যাঁ কইতেছে আমার উল্টা পুল্টা কথা। কত কষ্ট করে একটা মাইয়ার আমি পছন্দ করছি, কয়দিন পরে আমার বিয়া, হ্যাঁ আইসো এখন আমার মাইয়ার নামে সব কিছু শুনাইতে। বাইক না রে, তুই খালি বাইক নয় বাইসা গেছ, যদি অন্য কেউ হইতে তো প্রায় দাস সবাই দিতাম। আমি ছবিটা একটু দেখাবো।
জান এই তো আর অল্প কটা দিন, তারপর তোমার আমি আমার মাজা রাড্ডি ভাঙ্গে ফেলাইছে। তুই এটা কি করলি রে? আমার লাথি মারলি। কালকার পরের দিন আমার বিয়া। কিরে মামা তুই এমন কারেন্ট ধরেছিস খেললে? সুযোগ পেয়ে তুই তোর মামারে দেইলা তুই মারছস। এই শোন, সবসময় মজা নিবি না, আমি কিন্তু আর মজার মুডে নাই। তুই বুঝতেছিস না কে? আমি স্বপ্নে দেখি সাইমায় মামার বিয়ে নাচতেছে বন্ধু। আমার পরান্না চলে যেতেছে বন্ধু, এই বিয়া হয়ে যাইব না। তুই তাড়াতাড়ি চেমনে পারস বিয়েটা ভাঙ, কালকা মামার বিয়া, এই বিয়া ভাই কাছে বন্ধু। নইলে কিন্তু বন্ধু আমি বিষ খামু, এই বন্ধু হারাবি। তুই বিষ খাবি? আমি বন্ধু আছি না বেটা, বন্ধু থাকতে আমি থাকতে তুই বিষ খাই মরবি? অসম্ভব। আমি ভাঙবো তোর মামার বিয়ে, চিন্তা কর। কি পাইছ? ভাঙবি বেটা। ও শোন, আমার কাছে একটু জাউরা পোলাবেন আছে। আরে এখন পোলাপান দা কি করবো? আরে ওরাই তো খেলবো। খেলবো মানে? ওরা কি ক্রিকেটার না ফুটবলার? আরে ওরাই তো আসল খেলোয়াড় বেটা। ওরা যে খেলা খেলবো তোর মামা শিক্ষা হয়ে যাবো। বিয়া পুরো ভাঙ্গা শেষ। ওই পোলা পাইন্ডে যদি মনে করছে কিছু দেই না, বুঝছস, মালপাতি, তাহলে তোর মামা, বুঝছস? এই মামারে কি করা ঠিক হইব? অবশ্যই ঠিক হইব। মামার আবার ক্ষতি হইব না তো? না না, তোর মামা মানে তো আমার মামা, আমি তো ক্ষতি করবো না, কিন্তু মামার আগে কিন্তু বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একটা কাজ কর, টাকা পয়সা কিছু রাখ, অগরে কোনো মতে বুঝাই দে সুন্দরভাবে কাজটা করার লেগা, পরে যা লাগে দিবনি। না না মোবাইল। ও গিরা জট্ট ভাই, আসসালামু আলাইকুম ভাই। অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই। আসেন আমাদের সাথে। এত বিয়া করার সাথে আমরা কচি বলাবান, আমরা বিয়া করবো, তোর বিয়া করার সাথে তুই দিবি? হ্যাঁ ভাই, তোরা আমার মাথা সুস্কারে ভাই। আর আমি কি করছি ভাই? আমার কালকা বিয়া রে ভাই, আমার বিয়া কালকা। অনেক কষ্ট করে একটা মাইয়ারা পছন্দ করছি রে ভাই। আমার মারিস না। ও মাইয়াটার বিয়া না করতে পারলে জীবনে আর আমি বিয়া করতে পারবো না রে ভাই। আমরা তো ওটাই চাই, তোর বিয়া ভেঙে দেখিয়া তোর বিয়া বিয়া এত বিয়ার সাথে আমার বিয়া কাউকে ভাই, ভাই আমার বিয়া, আমার বিয়া, ভাই বহুত কষ্ট করে একটা ভাইয়ের পছন্দ করছি রে ভাই। আমার বয়সটা তোরা দেখ, বয়সটা দেখছি রে ভাই। তোরা ধরে রাখলে আমি কাউকে বিয়া করবো ভাই। এই কিরে তখন হয়ে গেল গা, তো মরে যাবো মনে হয়। আর বিয়া তো একটু পরেই, ওই উঠতে উঠতে বিয়া ভেঙে যাবো গা, লব খুলে দিয়ে যাই গা।
মনে করছস মায়ের খাইছি যে আমার বিয়া? আমি তো বং তোরা মায়ের খাইছি খালি। তোরা মনে করছস তোরা চালাক না? বহুত কিছু দেখাইছস, পারস নাই। আমার বিয়াটা করতে হইব, সময় তো মনে বেশি না। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বাবা তুই দেখছো আমি কামটা কি বাড়ি দিছি, তোর মামারে একদম উড়াই দিছি। এখন তো তোর মামা নাই, বিয়া কিন্তু ভেঙে যাবো। তাহলে সাইমা কারেবো তোর তোর তোর। বন্ধু ভাবলে খালি খুশি লাগতেছে। তুই বন্ধু আসলে একটা কামের কাম করছস। তোর শয়তানির বুদ্ধি লেগাই আজকে সাইমা আমার হইতে যাইতেছে। তোর অনেক ধন্যবাদ। ও কি মাইটা মারলো। দিছে এটা দি মামা। মামা হ্যালো হ্যালো। আর তাড়াতাড়ি আয়, আজকে আমার বিয়া না। আচ্ছা মামা বরযাত্রী যেতে দিব তো? ঠিক আছে মামা, আসতেছি। বন্ধু তোর মামার না কিডন্যাপ করলাম, তারপরে তোর মামা কেমনে? Yeah. Yeah. Ampata jora jora bondhure tor kisher tara ai mu bondhu taratari jamai haitcha tor bari I like your mukher hashi just দোস্ত দেখছস কি বড় আয়োজন, এই বিয়ে ভাঙবো কেমনে? অনেক বড় আয়োজন। এত বড় আয়োজনের মাঝখানে বিয়েটা ভাঙবি কিভাবে? দুধ তুই আসুস ভাঙ্গা নিয়া। শোন বিয়ে বাড়ি মানে কাচ্চি, তুই থাক তোর প্রেম ভালোবাসা নিয়ে। আমি তোর এই প্রেম ভালোবাসা নিয়ে থেকে কাচ্চি মিস করতে পারবো না। আমি আগে কাচ্চি খেয়ে আসি, পরে দেখবো তোরটা। এই তুই কি ফারান ফারান করতেছিস? হ্যাঁ তোর মামার বিয়ে, তোর মামার পাশে বসবি, তুই ফারান ফারান করতেছিস। তোর মামার জীবনে কত বড় একটা আনন্দের দিন, আর দেখ তো তোর মামানিকে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ আপা তুমি ঠিক বলেছ, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন। কিন্তু আমি চাই না তো এই বিয়েটা যে হোক। এই কই যাচ্ছিস তুই? দেখ ওর মামার পাশে না বসে চলে গেল। ঠিক আছে আমার ভাইয়ের পাশে আমিই বসবো। অনেকক্ষণ ধরে দেখছি একা একা দাঁড়িয়ে আছো, কি করছো এখানে? না তেমন কিছু না, একটু প্ল্যান করছিলাম। প্ল্যান? সরাসরি বললেই পারো, আমাকে দেখছিলে চুপি চুপি। না ওই একটু আর কি। আমার আপু না একদমই খুশি না। তাহলে তো ভালোই, আসলে আমার বন্ধুও খুশি না। হ্যাঁ আপু আমাকে বলেছে রাহাত ভাইয়া আর আপুর কথা, আমি সবই জানি। এভাবে বসে থাকলে কি হবে? রাহাত আর সায়মাকে সময় দিতে হবে, আর আমাকে অন্য কিছু প্ল্যান করতে হবে। মানে কি? বিয়ে বাড়িতে একটু বিশৃঙ্খলা না হলে জমবে না। তুমি কি সিরিয়াস? এটা কিন্তু সিনেমাতে ঘটে। আমাদেরকে সিনেমাই বানানো। শুনেন, আমার মা মরা মাইয়া বুঝছেন, কখনো কোনো কষ্ট দিই নাই। অনেক কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া করাইছি। হ্যাঁ আশা করি আপনারাও কোনো কষ্ট দেবেন না। তাহলে সাহেব আপনি যে কি বলছেন, আপনার মেয়ে যেমন মা মরা, আমার ভাইটাও কিন্তু মা মরাই। সেই ছোটবেলা থেকে আমার ভাইটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আর আমার ছেলের ভিতরে আর আমার ভাইয়ের ভিতরে কখনো কোনো কিছুতে পার্থক্য করিনি। আমি একই রকম ভালোবেসেছি। আপনার মেয়েকেও আমার ছেলে আর আমার ভাইয়ের মতো, আমার মেয়ের মতো ভালোবাসবো, আমি আপনাকে কথা দিচ্ছি। আর এখন তো আমাদের দুটো পরিবার একটা পরিবার হয়ে গেছে। আপনার মেয়ের কোনো
কোনো কিছুতেই কোনো কিছু কমতে হবে না। আলহামদুলিল্লাহ, নিশ্চিন্ত হইলাম। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা যায় বেশি উড়ে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। হ্যাঁ না? কে হ্যাঁ না? আমি নাদিয়া। হ্যাঁ? ও হ্যাঁ না? কে হ্যাঁ না? আমি সাইমা। ও সাইমা, তুমি তুমি আমাকে ছেড়ে এই এই বুড়ো আঙ্কেলটাকে কেন বিয়ে করছো? হ্যাঁ, ওর কি আছে? আমার নেই? তোমার দাড়ি আছে, আমার দাড়ি নাই। এই তো, দাড়ি আছে যার, নারী হবে তার, নারী আমার হবে। তুমি তুমি ওকে বিয়ে করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। গিট্টু, ও তোর ভেনাকে জোর করে বিয়ে করতেছে, ওকে মার। কি কর তুমি? জোর করে বিয়ে করছো? নারী নির্যাতন। ওঠো, তুমি বিয়ে করতে পারবে না, আমি বিয়ে করব। আই আই, তুই যে প্রেম করছ সেটা আগে কবি না আমারে? হ্যাঁ আঙ্কেল, আমি সবকিছু খুলে বলছি। আসলে আপনাদেরকে আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। সাইমা আছে না, সাইমা আর রাহাত, মানে রাহাত আর সাইমা দুজন দুজনকে ভালোবাসে। রাহাত, রাহাত কোথায় তুই? তুই এখনই আমার সামনে আয়। এই यार, राहत कौन है बे? कौन है राहत? জি মা, বলো। রাহাত, আমি এসব কি শুনছি? তুই নাকি সাইমাকে ভালোবাসিস? কই, কখনো তো তুই আমাকে এসব বলিসনি। মা, মুখ ফুটায় হয়তোবা তোমাকে আমি কোনোদিন কিছু বলিনি। সাইমাকে যে আমি সত্যিকারই ভালোবাসি, এটা তোমাকে বলার সাহস আমি খুঁজে পাই। তুমি তো আমাকে প্রতিটা সময় বেকার বলতে, আমি এলাকার সবচেয়ে খারাপ ছেলেটা বলে আখ্যায়িত করি। কিন্তু মা, আসলে না, সাইমাকে না আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। এখানটায় সাইমাকে রেখেছি, ঠিক এখানটায়। কিন্তু মা, কোনোদিন সাইমার কথা তোমাকে বলিনি, শুধুমাত্র একটি চাপে আমি বেকার, আমি বেকার, তার জন্য আমি কথাটা বলিনি। মা জানো, আমাদের মতো এই বেকার ছেলেগুলা তার প্রিয় মানুষটাকে পায় না, এভাবেই তারা হারিয়ে ফেলে, শুধুমাত্র আমাদের একটি চাকরি নেই বলে, কিছু করতে পারি নেই বলে। মাফ করো মা, আমি তাই সাইমাকে যে ভালোবাসি তোমাকে বলতে পারিনি। আরে বোকা ছেলে, আমি তোর মা, তোর সবসময় তোর ভালোটাই আমি চাইছি, যেটাতে তুই ভালো হবে। তুই একবার আমাকে বলে দেখতি, এত সুন্দর এত লক্ষ্মী একটা মেয়ে আমি তোর জন্য নিয়ে আসতাম। হোক না তুই বেকার, হোক না তুই খারাপ পোলাপানের সাথে চলাফেরা করিস, কিন্তু তুই তো আমার সন্তান, এটা সব তো চাকে। কেন তুই বললি না বাবা, বল। যদি তুই আমাকে বলতি, আজকে এত কিছু হইতো না এখানে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন তোদের দুজনের আমরা বিয়ে দিয়ে দিব। হয়েছে, আমি সব বুঝে লাইছি। এই মেয়ে আঙ্কেল আমারও না, তোমারও না। এই পাওয়ার যোগ্যতা আছে এই রাহাতের। নাও ভাই, তো বিয়েটা করো, তোমরা সুখে থাকো। আঙ্কেল, তুমি আমার সাথে এসো, আমরা দুজন মিলে মধু খেয়ে আসি। চলো। শোনেন, মেয়ে আর ছেলে যদি খুশি থাকে তাহলে আমরা আপত্তি করে কি করব? চলেন, ওকে দুজনে মিলে আসি। ঠিকই বলছেন তালে সাহেব। হ্যাঁ, তালই সাহেব না, বিআই সাহেব। ও থুকু, ভুলে গেছে বিয়ে সাহেব। পাতা জোড়া জোড়া বন্ধুরে তোর কিসের তারা? আই মু বন্ধু তাড়াতাড়ি জামাই সাইজটা তোর বাড়ি। I like your মুখের হাসি, জাস্ট মনটা হয় উদাসী। স্যাড সং এর স্লো BPM, that song that change 180। What's up now is waiting, I'll with you naughty chatting, don't make any excuse babe,
baby we will do the first day wish যত আছে রে তোর করব পূরণ করতাছি সর আই বন্ধু তাড়াতাড়ি আনমু লগে নীল চুড়ি What a picture নীলা বালি বড় যুবতী সুগো বড় যুবতী সুগো কিতিয়া হাসা চাই মুতারে নীলা বালি বড় যুবতী সুগো বড় যুবতী সুগো কিতিয়া হাসা চাই মুতারে We need a beat. Body full chilling konna dekho non stop smiling konnar bape mone khushi bayre abar thikoi crying happy to be here today it will be fresh this evening konna boshe lal sharite environment totally shouting Lapali is bright today we'll accept the new day ei khushite puro bari shereche hajar alote tai nacho shobai mon khule aaj bhule giye sob ajai ralas dhumse bite lila bali najbe khola আর বলা যাবে না বড় যুবতী সুগো বড় যুবতী সুগো কিতিয়া হাসা যায় মোতারে